আমরা স্কলারশিপ টার্মটা আমাদের জন্য, আমরা সবাই স্কলারশিপ টার্মটার সাথে খুব ভালোভাবেই পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি স্কলারশিপ বলতে কি বোঝায় সেটা নিয়ে কিছু, আপনি যখন স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করবেন তখন আপনার বেশ কিছু ব্যাপার স্যাপার আসবে, কিছু ওয়ার্ড আসবে, কিছু টার্মিনোলজিস আসবে যেটার সাথে হয়তো আপনি আগে পরিচিত না, বা যেটা দ্বারা আপনি অ্যাসেস করতে পারবেন যে আপনি যে জিনিসটার জন্য মানে এখানে ঘোরাফেরা করছেন বা আপনি যে জিনিসটা চাচ্ছেন এটা কি সেই জিনিস কিনা, সেটা বোঝার জন্য স্কলারশিপের বেশ কিছু মানে কয়েকটা টার্মস আছে, সেটা আমি একটু আলোচনা করছি প্রথমে শুরুতে। তো একটা স্কলারশিপ কয়েকটা জিনিসের সম্মিলনে বা এক এক বা যে কোনো একটা জিনিসের মাধ্যমে একটা স্কলারশিপ প্রেজেন্ট করতে পারে। তো সাধারণত একটা স্কলারশিপকে আমরা তিনটা জিনিসের কম্বিনেশন বা তিনটা জিনিসের কন্টিনিউশন বলতে পারি। তার মধ্যে একদম প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে টিউশন বা গ্রান্টস। স্কলারশিপের মাধ্যমে দেখা যাবে যে কোনো অর্গানাইজেশন, কোনো ইউনিভার্সিটি বা কোনো স্কলারশিপ স্কিম আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাওয়ার্ড প্রদান করবে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে, যেটা আপনার টিউশন ফিটাকে 100% মওকুফ করে দিতে পারবে, অথবা আপনার টিউশন ফিটাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, কোনো কোনো ক্ষেত্রে 75%, কোনো কোনো ক্ষেত্রে 50%, সেই অনুযায়ী আপনার টিউশন ফিটাকে মওকুফ করে দিতে পারে। অথবা দেখা যেতে পারে যে আপনার যে রিসার্চ, আপনি যখন একটা মাস্টার স্টাডিতে বা একটা পিএইচডি স্টাডিতে যাবেন, তখন আপনার যে রিসার্চ করার জন্য যে ফান্ডটা প্রয়োজন, সেই ফান্ডটাকে দেখা যাবে যে সম্পূর্ণভাবে কাভার করা হবে। এটা একটা টাইপের স্কলারশিপ হতে পারে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট এলিমেন্ট স্কলারশিপের জন্য সেটা হচ্ছে স্টাইপেন্ড। স্টাইপেন্ড কথাটা বোঝাচ্ছে যে আপনি যখন মাস্টার্স করতে বা পিএইচডি করতে আপনি যখন যাবেন, তখন আপনার জীবিকা নির্বাহের জন্য, লিভিং এর জন্য আপনাকে কিছু অর্থ প্রদান করা হবে। সেটা মাসিকভাবে প্রদান করা হতে পারে, সেটা সেটা বাই উইকলি প্রদান করা হতে পারে, মানে 2 সপ্তাহে একবার, যেটা ইউএস এর সিস্টেম। এবং সেটা হয়তো আপনাকে 6 মাসেও প্রদান করা হতে পারে, 1 বছরেও প্রদান করা হতে পারে। এই যে অ্যামাউন্টটা যেটা আপনার লিভিং এর জন্য চলে যাবে, লিভিং এক্সপেন্সের জন্য, সেটাকে বলা হচ্ছে স্টাইপেন্ড। এবং আরেকটা এলিমেন্ট যেটা স্কলারশিপ কভার করে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আপনি যখন আপনি একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বা একটা ভালো জায়গায় যাবেন, তখন আপনার কাছ থেকে বেশ কিছু জিনিস আপনি ইন্স্যুরেন্স করতে হবে, যেমন আপনার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স করতে হবে, সেটার জন্য একটা বেশ ভালো পরিমাণে পয়সা যায়। এবং সেই টাকাটা হয়তো আপনার স্কলারশিপ কাভার করবে, যে আপনার স্কলারশিপে বলা থাকবে যে আপনার ইন্স্যুরেন্স যে মানিটা থাকবে সেই ইন্স্যুরেন্স মানিটাকে স্কলারশিপ কাভার করবে। ক্ষেত্র বিশেষে এটা দেখা যায় যে একটা স্কলারশিপ অ্যামাউন্টের 5 ভাগের 1 ভাগ টাকা কিন্তু ইন্স্যুরেন্সে চলে যেতে পারে। এটা আপনার ইউনিভার্সিটি, এটা আপনার স্টেট, তারপর এটা আপনি কি ধরনের ইন্স্যুরেন্স কভার করতে চান সেটার উপর নির্ভর করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ আমরা অনেকেই জানি অথবা অনেকের হয়তো অজানা থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা সেটা পুরো বিশ্বের মধ্যে বেশ ভালো একটা রোল মডেল অর্থনৈতিক ব্যাপার স্যাপারের জন্য, কারণ আমরা খুব অল্প খরচে চিকিৎসা কিন্তু পেতে পারি। যে জিনিসটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা এই জিনিসটা অ্যাভেলেবল না, সেখানে চিকিৎসা খরচ খুবই বেশি বিধায় আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করে রাখতে হবে, যাতে আপনি যদি কোনো রকম অসুস্থ হন বা আপনার যদি ইমার্জেন্সি কোনো হেলথ সার্ভিসের দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেই ইন্স্যুরেন্সটা যাতে কাভার করতে পারে। না হলে এটার অ্যামাউন্টটা অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে, যেটা আপনার পক্ষে বেয়ার করাটা মোস্টলি পসিবল হয় না। তো স্কলারশিপের ক্ষেত্রে আমরা যখন চিন্তা করব যে কোন কোন জিনিসগুলোর প্রতি আমি ঝুঁকিয়ে থাকবো বা কোন কোন জিনিসগুলো আমাকে হেল্প করা হবে স্কলারশিপ বাইরে, সেই তিনটা জিনিস হচ্ছে আপনার টিউশন ফিস, আপনার লিভিং এক্সপেন্স এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স। এই তিনটার কম্বিনেশনে আপনি একটা স্কলারশিপ খুঁজতে পারেন। এবং আপনি যখন দেখবেন যে এই তিনটা কম্বিনেশন বা অনেক ক্ষেত্রে টিউশন এবং স্টাইপেন্ড এই দুটি পাচ্ছেন, তখন বুঝতে পারবেন যে আপনার স্কলারশিপটা সার্থক, আপনি যেটা খুঁজছেন সেটা এখানে আছে। তো যখন আমরা স্কলারশিপ নিয়ে কথা বলি, চারপাশে অ্যাকচুয়ালি কিন্তু স্কলারশিপের অভাব নেই। আমি বলবো যদি আপনি খুঁজতে পারেন বা আপনি যদি চেষ্টা করেন, তাহলে দেখবেন যে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে স্কলারশিপ ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশ থেকে
বিভিন্ন মাধ্যম থেকে এই স্কলারশিপ গুলা দেওয়া হয়ে থাকে।